সবাইকে প্রণাম জানাই। অনেকদিন বাদে আবার লাইভ নিচ্ছি, মাঝখানে গ্যাপ হয়েছিল। আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট, সেটার প্রথম খণ্ডের আলোচনা শেষ হয়েছে এবং আজকে থেকে সেটার দ্বিতীয় খণ্ড নিয়ে আলোচনা শুরু হবে। যারা প্রথম খণ্ড ফলো করেছেন তারা জানেন যে ভগবানের জীবনে কি কি ঘটনা ঘটেছে, আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেই বইতে ভগবানের জন্ম থেকে তার জ্ঞান লাভ অবধি ছিল। এই বইতে তার জ্ঞান লাভের পরে থেকে শুরু করে আছে। তো জ্ঞান লাভের পরে তার কি হলো, অবশ্যই কিছু না কিছু ঘটনা তো ঘটেইছে, আধ্যাত্মিক ঘটনাও আছে, এমনি ঘটনাও আছে। তো সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আজকে যেইটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক পথে চলাটা কিভাবে শুরু হয় এবং কিভাবে চলতে হয় এবং সেটা সমাপ্তি কোথায় ঘটে, আধ্যাত্মিক জগতে চলাটা কোথায় গিয়ে শেষ হয়। অ্যাকচুয়ালি চলা শেষ হয় না, কারণ আধ্যাত্মিক জগতের কোনো ইতি নেই, কিন্তু আধ্যাত্মিক জগতের উদ্দেশ্যই হচ্ছে সেই জ্ঞান লাভ বা নিজেকে সেই ব্রহ্মরূপে জানা। তো আজকে এইটা নিয়ে শুরু করছি। বইয়ের শুরুতে এই আলোচনাটাই আছে। প্রথম চ্যাপ্টারটা পড়ছি না, কারণ সেখানে ভগবানের জীবনের একটা জিস্ট দেওয়া রয়েছে, কিন্তু এই গ্রুপে আমি অলরেডি পুরো জীবনটাই আলোচনা করেছি, তার জন্ম থেকে কি কি ঘটেছে না হয়েছে। তার পরেরটা থেকে আমি শুরু করছি। মনের অনন্ত চাহিদা, প্রতি মুহূর্তে এই চিত্ত হৃদে তরঙ্গ উঠছে। এই তরঙ্গ কামনা বাসনার, এর কোনো শেষ নেই। এই অশান্ত মনের হাত হতে পরিত্রাণ পাওয়া দুষ্কর হয়ে পড়ে সাধারণ মানুষের পক্ষে। মানুষ ভাবে মনের আকাঙ্ক্ষা পূরণ করলেই তার চাহিদা মিটবে। তো এইটা তো আলাদা করে ব্যাখ্যার কিছুই নেই, কারণ এইটা আমরা সবাই এক্সপিরিয়েন্স করছি। আমাদের ভেতরে অনন্ত চাহিদার কোনো শেষ নেই। একটার পর একটা চাহিদা উঠছে নামছে, চাহিদা উঠছে, আমরা সেটাকে পূরণ করার চেষ্টা করছি। পূরণ মাঝে মাঝে হচ্ছে, বেশিরভাগ সময় হয় না, মাঝে মাঝেই হয়। তারপরে আমরা ভাবি কি যে এই হয়তো শান্তি পাবো, মনের চাহিদাটা পূরণ করলেই হয়তো শান্তি পাবো, কিন্তু দেখি কি যে একটা চাহিদা পূরণ করার পরে আরো 1000টা কামনা বাসনা আমার চলে আসছে। এটার কোনো শেষ নেই। আমরা যদি নিয়ে এগোই তো, যে যদি শান্তি পাই, যদি কামনা বাসনা মেটাতে পারি, সেটাতে যদি আমার শান্তি আসে, এই যদির ওপরে আমরা পুরো জীবনটা কাটিয়ে দিই, কিন্তু শান্তিটা পাই না। এটা বাস্তব, এটা আমরা সবাই জানি, সবাই দেখছিও। তো এই প্রশ্নটা আমাদের সবাইরই আসে যে অশান্ত মনের হাত থেকে আমি নিজেকে কি করে বাঁচাবো, উপায় কি করে আমি বেরোবো এই জায়গাটা থেকে। আমার এই যে মনের অবস্থা, এইভাবেই চললে তো হবে না। বুঝতে পেরেছি যে আমার এইখানে প্রবলেম, আমার অশান্ত মনটাই আমার সব সমস্যার কারণ, কিন্তু এইটার তাহলে উপায় কি? গীতাতে অর্জুনও কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে মনটা তো পাগল হাতির মতন চঞ্চল, তো এটাকে কি করে শান্ত করব? এটা ভীষণ প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, এবং এই প্রশ্নটা করা আমাদের ভীষণ দরকার। যাদের ভেতরে এই প্রশ্নটা আসে যে নিজের মনকে শান্ত করব কিভাবে, এই অশান্তির থেকে পরিত্রাণ, এটার উপায় কি, নিজের আসল পরিচয় জানবো কিভাবে, এই প্রশ্নগুলোর থেকেই কিন্তু আধ্যাত্মিক পথে চলাটা শুরু হয়। আধ্যাত্মিক পথ শুরু হয় প্রশ্ন দিয়ে, শেষ হয় উত্তরে। মানুষ ভাবে মনের আকাঙ্ক্ষা পূরণ করলেই তার চাহিদা মিটবে, কিন্তু অকৃতজ্ঞ এই মন প্রাপ্তির পর মুহূর্তে নতুন খিদে নববৃত্তি নিয়ে আবার আবির্ভূত হয়। তো আমাদের একটা গল্প আছে বেদান্তে, যে আমাদের জীবনে দুই বেঈমানের গল্প, হয়তো আগে শুনেছেন, তাও আবার বলছি যারা জানেন না তাদের জন্য। বলছে কি যে আমাদের জীবনের প্রথম বেঈমান হচ্ছে আমাদের এই শরীর। এই শরীরটার পেছনেই আমাদের সব কিছু যায়। এই যে
আমরা ছুটছি জীবনে, সেটা তো একটু টাকা পয়সার জন্যই ছুটছি। তো এই টাকা পয়সাটা কিসের জন্য? বেসিক নিডটাই কিন্তু হচ্ছে সার্ভাইভাল। কিসের? কার সার্ভাইভাল? এই শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে। শরীরটা না থাকলে ভোগ করবো কি করে? খেতে হবে, কমফোর্টেবলি শরীরটাকে রাখতে হবে, অসুস্থ হলে এটা চিকিৎসা করতে হবে। আমাদের বেসিক রিকোয়ারমেন্ট কিন্তু শুরু হয় আমার শরীর থেকে, এবং এই শরীরটার পেছনেই আমাদের সবকিছু, শরীরটার জন্যই আমাদের সবকিছু করা। তো প্রথম বেঈমান আমাদের এই শরীর। শরীরকে কেন বেঈমান বলছে? বলছে ছোটবেলা থেকে শরীরটাকে যত্ন করি, তেল মাখি, সাবান মাখি। মাও যদি দেখে বাচ্চার গায়ের রং একটু চাপা, মাও দুধের সর লাগায়, হলুদ লাগায়, অনেক কিছু লাগায়। তারপরে খাবারের ব্যাপার তো আছেই, একটু ভালো খাবো দাবো, পুষ্টিকর খাবার, ওষুধ, নিজেকে সাজানো, বিউটি পার্লার, সব বন্দোবস্ত আছে, সব দিকেই রয়েছে। কিন্তু বয়স যত বাড়ে চুলের কালো রঙও ধরে রাখা যায় না, এই টানটানে চামড়াও ধরে রাখা যায় না, আর শরীরের শক্তিটাও ধরে রাখা যায় না। সারা জীবন ধরে শরীরের যত্ন করি, কিন্তু আলটিমেটলি গিয়ে যখন বয়স হয়ে যায় তখন দেখি কি ভীষণ অসহায়। তখন মনের জোরটাও আর খাটে না শরীরের ওপর। শরীর তখন আমার কোনো কথা শোনে। একটা বয়স্ক লোক যদি ভাবে আমি দৌড়াবো, পারবে না, বলবে অস্টিও আর্থারাইটিস, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হবে না। তো এই জন্য বলছে কি যে প্রথম বেঈমান আমাদের শরীর। এত যত্ন করি কিন্তু শেষে গিয়ে কিচ্ছু করার নেই। মায়ের কথা শেষমেশ সেই দেশের ছাই, এইটাই পড়ে থাকবে, আর কিছু না। বাইরে থেকে যাই হোক না কেন, যতই আমি সুন্দরী হই, যতই যা হই, যতই লোক আমার প্রতি অ্যাট্রাক্টেড হোক না কেন, ভেতরে কিন্তু ওই রক্ত, মাংস, কঙ্কাল, হাড্ডি গুড্ডি, আর কিছু নেই খুব একটা। আর প্রাণটা বেরিয়ে গেলে তো একদমই কোনো কাজের নয় শরীরটা। যেই বাড়ির লোক একসময় আমাকে খুব ভালোবাসছে, আমি যখন মরে যাব আমার শরীরটা বার করার জন্য কিন্তু তারাই ব্যস্ত হয়ে পড়বে। কারণ একটু পরেই তো আমার শরীরটা পচতে শুরু করবে, গন্ধ ছাড়বে। কে রাখবে অত ভালোবেসে? কেউ রাখবে না। তো এগুলো হচ্ছে দ্য অ্যাবসলিউট ট্রুথ অফ লাইফ। এগুলোই প্র্যাকটিক্যাল, কিন্তু কি মেনে নিতে পারি না। এটা দেখে মেনে নিতে পারি না, মৃত্যুটাকে মানতে পারি না। আমরা ভাবি কি মৃত্যুকে আমরা ভয় পাই একটাই কারণে, যে মৃত্যু বলতে কি আমার অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে। তো আমি এইটা কেন ভাবি? কারণ আমি জানি আমি এই শরীর। ওই জন্যই তো মহাপুরুষরা ঝাঁপিয়ে পড়ে বলছেন না না না, ভুল ধারণা, এই শরীরটা তুমি নও, তুমি তো সেই ব্রহ্মস্বরূপ। এবং সেই ব্রহ্মের তো কোনো মৃত্যু নেই, কারণ তার তো জন্মই নেই। জন্ম হলে তো মৃত্যু হবে, সেটা জন্ম মৃত্যুর পারে, তাই তোমার কোনো মৃত্যু নেই। চলে যাবে তোমার শরীর, কিন্তু শরীরটা তো তুমি নাও, সেটা শুধু একটা খোলস। যেমনি জামা কাপড় পরি, শরীরটাও তাই। গীতাতে তো এই কথাটাই আছে যে আমরা যেরকম আমাদের বস্ত্র পাল্টাই, সেরকমই আত্মা একটা শরীর ছেড়ে আর একটা শরীরে যায়, এবং আমি সেই আত্মাই। তাই আমার কোনো মৃত্যু নেই। আর একবার যেই সত্যটাকে জেনেছে তার আর কোনো ভয়ও নেই, তার নিজেকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এই জন্যই তো জ্ঞানটা দরকার, এই জন্যই তো সেই পারমার্থিক জ্ঞানটা লাভ করা দরকার। তাই বলছে আমাদের প্রথম জীবনের যে বেঈমান, সেটা হচ্ছে আমাদের শরীর। তাই বেশি আসক্তি রেখে লাভ নেই। আলটিমেটলি তো শরীরটাকে ধরে রাখতে পারবো না। সে যতই আমি মাচো ম্যান হই, যতই একসময় আমার সুন্দর চেহারা থাকুক, শেষে কলপ করেও বেশি দিন পারবো না। চুলে করপ করি, হলুদ লাগাই, মাস্ক লাগাই, প্যাক লাগাই, পার্লারে যাই, ফেসিয়াল করি, রিঙ্কলস পড়বেই। আর রিঙ্কলস পড়তে পড়তে একদিন শুকিয়ে কাঠ হয়ে শরীরটাও চলে যাবে। তো এই হচ্ছে আমাদের জীবনের প্রথম বেঈমান। আর দ্বিতীয় বেঈমান হচ্ছে আমাদের এই মন, ভীষণ বড় বেঈমান।
কেন বেঈমান? মনের প্রত্যেকটা কথা আমরা শুনি, যা আমাদেরকে বলে, উঠতে বললে উঠি, বসতে বললে বসি, এরকমও হয় কাউকে মেরে ফেলতে বললে মেরেও ফেলি, হয়তো কত মার্ডার হয়, চুরি চামারি হয়। মন ভালো কাজ বললে সেটাও যেরম করি, খারাপ কাজ বললে সেটাও করি, যা বলে তাই করি। মন যা খেতে চায় আমরা সেই খাদ্যটাই তাকে দেওয়ার চেষ্টা করি। এই জন্যই তো এত দৌড়াদৌড়ি। কিন্তু এই যে মনের চাহিদা, মনের খাই খাই, আমরা তো তাকে জুগিয়ে যাচ্ছি সব কিছু, তাহলে শান্ত হচ্ছে না কেন? অভাব নিচ্ছে না কেন? তার তো সব কথা শুনছি, সে আমাকে শান্তি দিচ্ছে না কেন? তাই এই জন্য বলছে কি যে অকৃতজ্ঞ মন প্রচন্ড অকৃতজ্ঞ এবং বেঈমান। তার জন্য খাটতে খাটতে ধুকতে ধুকতে সারা জীবন চলে যায়, মনের অভাব মেটে না। সে চলতেই থাকে, কোনো শেষ নেই। আমি বলতে পারবো না যে আমার এই চাহিদাটা মিটলেই আমি শান্ত হয়ে একদম চুপচাপ বসে পড়বো, কারণ সেটা থেকে আরেকটা চাহিদা শুরু হবে। আমার ইচ্ছে হলো আমি বিয়ে করব, মনের চাহিদা। এটাকে তো আবার বলছে দিল্লির লাড্ডু, খেলেও পচতায়, না খেলেও পচতায়, খুব জটিল ব্যাপার। খুব ভালো কথা, বিয়ে করলাম, বিয়ে করার পরে এক চাহিদা উঠবে সুন্দর করে সংসার করব। এবার সংসার করার জন্য তো টাকা পয়সা লাগবে, সেই টাকা পয়সার বাসনা নিয়ে ছুটব। তারপরে আবার বাসনা উঠবে সন্তান হবে, সন্তান হওয়ার পরে আবার তাদের ভরণ পোষণের জন্য আবার ছুটতে হবে। তারপরে বাসনা আসবে ছেলে মেয়েকে মানুষ করব, তাদের বিয়ে দেবো, নাতিপুতি হবে, তারা আমাদের দেখবে, সেটার জন্য আরো খাটতে হবে। তারপর তারা দেখবে কি দেখবে না এটারও কোনো গ্যারেন্টি নেই, বা সংসার বিয়ে যে করবো সেটাও টিকবে কিনা কোনো গ্যারেন্টি নেই। একটার পর একটা চলছে, শেষ হয়ে যাবে কখন? যখন এই শরীরটা আর মানবে না, তখন শেষ। তো মনের চাহিদাও মিটলো না, শরীরটাকে ধরেও রাখতে পারলাম না, তাহলে জীবনে কি পেলাম? আমার প্রাপ্তিটা তাহলে কোথায় হলো? কিছুই তো পেলাম না। সে অপূর্ণ, অতৃপ্ত হয়ে চলে গেলাম, আবার আসতে হবে, আবার জন্ম নিতে হবে, আবার আমাদের বললি না আমরা চাক্কি পিসিং এন্ড পিসিং, ওই ঘুরবে, চাক্কি ঘুরবে আর আমরা পিসবো সেটার মধ্যে। এই তো সত্য, এই জীবনের সত্য। তাই বলছে এই মন আর এই শরীর, এই দুটো ভীষণ বড় বেঈমান। যে একবার এটা ধরে নেয় না, সে আর তাদের ফাঁদে পা দেয় না। এই জন্যই বলছে অকৃতজ্ঞ মন প্রাপ্তির পর মুহূর্তেই নতুন খিদে নববৃত্তি নিয়ে আবার আবির্ভূত হবে, আবার সে মাথা তুলবে। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যেটা আমাদেরকে মহাপুরুষরা ধরিয়ে দিচ্ছেন, চাহিদা পূর্ণ করাটা কিন্তু আমার শান্তি আমাকে দেবে না। মনে অহরহ বৃত্তি উঠছে, আরো বৃত্তি তুলছি, সেটা পূরণ করছি, এটাতে আমার সমাধান নয়। মনটাকে মেরে ফেলাটা সমাধান। এখন মনটাই যদি না থাকে, কামনা বাসনা তো মনের মধ্যে থাকে, মনটাই যদি না থাকে তাহলে কামনা বাসনা থাকবে না, আমি ছুটবও না, আমি অতৃপ্তিও হব না, আমি অশান্তও হব না। কামনা বাসনার জন্যই তো অশান্তি, সেটা মিটছে না, আসছে, ফ্লো চলছে। ফ্লো বন্ধ করার জন্য একটা জায়গা থেকে লিক হচ্ছে। আমাদের হয় না কিচেন সিঙ্ক লিক করে, বাথরুমের ফ্লাশ লিক করে, এবার কি জলে জল হয়ে যায়, খুব অসুবিধা হয়, তখন কি প্লাম্বার ডাকি। প্লাম্বার কি করে, যেই জায়গাটা থেকে লিক হচ্ছে বেরোচ্ছে সেই মুখটা বন্ধ করে দেয়, সেলোটেপ দিয়ে হোক যেভাবে হোক বন্ধ করে দেয়। তো মনের ভেতর থেকে চাহিদা, কামনা, বাসনা লিক হয়ে হয়ে বেরিয়ে যাচ্ছে,
আর সেটার জলে আমরা ডুবছি। মুখটা বন্ধ করে দিতে হবে, মনটাকে বন্ধ করে দিতে হবে। টিভি সুইচ অফ করি তো তখন কি থাকে, কালো, আর কিচ্ছু দেখা যায় না। মনটাকে অফ করে দিতে হবে, এইটা হচ্ছে সমাধান। এবং মহাপুরুষরা এই সমাধানের কথাই আমাদেরকে বলে। আমরা শুনিও, কত মহাপুরুষের কথা শুনেছি, বই পড়েছি, জানি যে মনের চাহিদাও মিটবে না, এটাকে থামাতে হবে। কিন্তু কোথাও না কোথাও পারি না, বলবো না, কথাটা ভুল হবে, চাই না। চাইলে ঠিক পারবো, পারি না, পারছি না কথাগুলো কিন্তু অজুহাতের মধ্যে পড়ে। যে চাইবে সে পারবে। কামনা বাসনা কিভাবে আটকাবো, এটা বিরাট বড় প্রশ্ন, উত্তরে আসছি, একটু আলোচনার মধ্যেই পড়বে। অশান্ত মনই আসলে মানবের অশান্তির কারণ, বাইরের কোনো সমস্যা নয়। খুব ভালো করে এই পয়েন্টগুলো শুনতে হবে। মনের অপূরণীয় তৃষ্ণাই তার দুঃখ যন্ত্রণার মূল। এইটা বলে দিচ্ছে যে সমস্যাটা কোথায়। স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ এই বইটা লিখেছেন, তিনি প্রথম খণ্ডটাও লিখেছেন, দ্বিতীয়টাও তিনিই লিখেছেন, তিনিই লিখছেন, আরো অনেক খণ্ড বেরোবে। তিনি কিন্তু সমস্যাটা বলছেন। তিনি যে নতুন করে কিছু কথা বলছেন তা নয়, এই কথা যত মহাপুরুষ এসছে সবাই একই কথা বলেছে। তিনি আবার এটা লিখছেন, কারণ আমাদের তো মনে থাকে না, আমরা একটু ভুলে যাই, আধ্যাত্মিক কথা আমাদের খুব একটা মাথায় থাকে না। সংসারের কথা থাকে, সংসারের চিন্তা থাকে, চিন্তা থেকে বেশি দুশ্চিন্তা থাকে, এই কথাগুলো থাকে না বলে বারবার বলতে হয়। তো বাইরের কোনো কিছু কিন্তু আমাদের সমস্যা নয়, বাইরে কিন্তু কোনো সমস্যা নেই। যা সমস্যা আমার মনে, আমার মন বলছে ওইটা খারাপ, ব্যাস আমি ওটাকে খারাপ ভাবছি, খারাপ দেখছি এবং জ্বলে পড়ে মরছি। মন যদি না বলতো আমি সেটা নিয়ে কিছুই ভাবতাম না। মন সারাক্ষণ যা ডিকটেট করছে সেই নজরেই কিন্তু আমরা সবকিছু দেখছি, সেইভাবেই আমরা ভাবিত হচ্ছি, সেইভাবেই কিন্তু চলছে। তো বাইরের কিন্তু কোনো সমস্যা নেই, যা সমস্যা আমাদের ভেতরে। আমরা কি করি, যখনই কোনো প্রবলেম আসে তখনই আমরা বাইরে দোষ দিই, তো এর দোষ, তার দোষ, পরিস্থিতির দোষ। দোষ কাউর নয়, দোষ আমার নিজের। কথাটা আমি নতুন করে বলছি না, কথাটা মা বলে গেছেন, দোষ দেখবে নিজের, তাই না? নাহলে কথাটা তিনি বলতেন কেন? এই জন্যই বলেছেন, কারণ মা তো জানে যে বাইরের কোনো কিছু সমস্যা নয়, বাইরের কারুর কোনো দোষ নেই, পরিস্থিতিরও কোনো দোষ নেই, দোষ আমার নিজের। কোথায় দোষ? আসক্তি। বাইরের সাথে আমি আসক্ত, আমাকে তো কেউ বলেনি আসক্ত হতে। কথামৃততে কোথায় পাবো যে ঠাকুর আমাকে বলবে, কোনো জায়গায় আছে যে তুমি জগতের প্রতি আসক্তি রাখো? যুগ যুগ ধরে কত মহাপুরুষ এসছে, তারা কাউর মুখে কোনোদিন শুনেছি? কেউ শুনেছি তাদেরকে বলতে? তারা সবসময় কি বলেছে? নিরাসক্তি। তাই দোষ দেখতে হবে নিজের। আমরা সারা জীবন মনের অভিলাষ পূরণ করার জন্য ছুটে বেড়াই, তবুও এর খিদের উপশম হয় না। তো সবাই আমরা করছি, দেখছি, বুঝছি, এটা নিয়ে আলাদা করে আর ব্যাখ্যার কিছু নেই। আচ্ছা সুজন বাবু, আসলে আচার টাচার এগুলো খুব ছোট কথা। আচার আচরণ, আমার আচারটা আমি দেখে নেব। আমি প্রচারের জন্য এখানে বসিনি, প্রচার করার ক্ষমতা আমার নেই। কারণ আমি বিশ্বাস করি সূর্য যখন ওঠে সূর্যের প্রচার করতে হয় না, মানুষ এমনিই বোঝে যে উঠেছে।
তো আমরা সারা জীবন ছুটছি মনের চাহিদা পূরণ করার জন্য। আমরা বুঝতেও পারি না যে সমস্যাটা বাইরে নয়, আমারই মধ্যে। যখন এইভাবে ছুটতে ছুটতে ক্লান্ত, অবসন্ন, হতাশ হয়ে পড়ে মানুষ যখন বহির জগৎ তাকে কোনোভাবে তৃপ্ত করতে সমর্থ হয় না, তখনই কোনো শুভ মুহূর্তে ঈশ্বরীয় কৃপায় তার মধ্যে খেলে যায় সদ্গুরুর চরণে আশ্রয় লাভের বাসনা। একটু আগে একজন জিজ্ঞেস করছিলেন মনটাকে শান্ত কিভাবে করব। এই উত্তরে এলাম। সবচেয়ে প্রথমে কি, যে সদ্গুরু চরণ আশ্রয় লাভ করতেই হবে, এর বাইরে উপায় নেই। আমরা অনেকজন জিজ্ঞেস করি, এই প্রশ্নটা আমাকে অনেকজন করেছে যে গুরু ছাড়া কি হবে না। খুব দুঃখিত যে গুরু ছাড়া হয় না, গুরু ছাড়া কিছুই হয় না। সে আমি জাগতিক ক্ষেত্রে দেখি কি আধ্যাত্মিক ক্ষেত্রে দেখি, যখন জাগতিকভাবে শিক্ষা লাভ করি তখনও একটা গুরুর দরকার। তো এমনি জাগতিক জ্ঞানের জন্য যদি গুরু লাগে, সেই পারমার্থিক সেই চরম জ্ঞানের জন্য আমার গুরু লাগবে না? তখন তো আরো বেশি করে গুরুকে প্রয়োজন। এই গুরুকে তো লাগতেই হবে। তো যখন আমরা দেখি যে না, হতাশ, পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আর কোনো রাস্তা নেই, পারছি না, আমরা মানে জীবনে চলতে চলতে না এই কথাটা আমাদের প্রায় রোজই হয়তো ভেতরে আসে, আর পারছি না, মানে একটা ভেতর থেকে ক্লান্তি লাগে যে এত করছি তাও হচ্ছে না। তো তখন কারুর মধ্যে, সবার মধ্যে হয় না, কারুর মধ্যে এটা ঈশ্বরেরই একটা কৃপা যে তাদের মনে হয় যে না, এবার গুরুকে প্রয়োজন, আর তো পারছি না, অনেক তো হলো, এবার গুরুর সান্নিধ্য লাভ করতে হবে। তিনিই উপায় বলে দিতে পারবেন যে আমি কি করে শান্ত হব, কি করে আমি শান্তি পাব। তাই এই গুরু খোঁজা, এই খোঁজ থেকে আধ্যাত্মিক পথ শুরু হয়। আর গুরুকে পেয়ে গেলে তো কোনো কথাই নেই। আমি কপাল করে আমার গুরুকে পেয়েছি, এবং এই গুরুকে পাওয়া, কেউ যদি ঠিক তার গুরুর আদেশ মেনে চলে, তার জীবন ধন্য হবেই হবে। তাকে কোনো দুঃখ কষ্ট কোনোদিন স্পর্শ করবেই না। গুরুই তো ঢাল, গুরুই তো সেই ছাতা, গুরুই হচ্ছে ইমিউনিটি, তিনিই ভ্যাকসিন। তাই যে একবার গুরু পায় এবং যে গুরুকে ঠিক ধরে, তাকে কিচ্ছু ছোঁয় না, কিচ্ছু ছোঁয়ার কাউর তাকে কিছু করার ক্ষমতাই থাকে না। এটা আমি খুব পার্সোনাল দিক থেকে বলছি, এটা আমি এমনি কথাগুলো বলে দিচ্ছি না, একটু ইমোশনাল কথা মানুষের শুনতে ভাল লাগে। এখানে তো আমি কমার্শিয়াল ব্যাপারের জন্য বসিনি, আধ্যাত্মিক আলোচনার জন্য বসেছি। তাই সত্যটাই বলবো, যতটুকু বুঝেছি ততটুকুই বলবো, বাড়িয়েও বলবো না, কমও বলবো না। তাই এইটা আমার গুরুকে দেখে, আমার গুরুর সাথে থেকে, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এইটাই হয়। তাই গুরুকরণ কম্পালসারি, ম্যান্ডেটরি, ওটা ছাড়া হবে না। এই গুরুই তাকে পথ দর্শন, বোঝান, জীবনের পরম লক্ষ্য ব্রহ্মজ্ঞান লাভের মাধ্যমে সত্যকে অনুভব করে মুক্তি লাভ, এবং অজ্ঞান নাশেই মন হবে চিরশান্ত, এবং লাভ হবে ঈপ্সিত যথার্থ শান্তি। তো গুরুর আশ্রয়ে গেলে তিনি আমাদেরকে পথটা দেখান যে শান্তির পথ কি। স্বামী বিবেকানন্দ, তিনি তখন নরেন, খুব কম বয়স, তার 18-19 বছর বয়স হবে। 18, আমরা বলি কি যে এত কম বয়সে আধ্যাত্মিকতা করার কি দরকার, সেটা তো বুড়ো বয়সে হবে। কম বয়সে পড়াশোনা করব, বন্ধু বান্ধবের সাথে থাকবো, তাই না, সিনেমা দেখবো, কলেজ টলেজ যাবো, এই করব, তারপরে ক্যারিয়ার দেখবো, নিজের চাকরি বাকরি করব, পয়সা অর্জন করব,
সংসার করে বাচ্চা টাচ্চা হবে, বিয়ে থা সব করে টোরে তারপরে বুড়ো বয়সে গিয়ে আমরা আধ্যাত্মিকতা করব, যেটা কেউ করি না। প্রচুর বুড়ো বুড়ি দেখেছি, হয় না। সারা জীবন যদি রসুন আর মূলো খাই, তারপরে যদি ভাবি যে ঢেকুর তোলার সময় অন্য গন্ধ ছাড়বে, সেটা কি হয়? রসুন এবং ঢেকুরটা তো ওইটারই গন্ধ বেরোবে, তখন তো আর ঢেকুরে আমার ঢেকুরে তো আর চন্দনের গন্ধ বেরোবে না। এবং সারা জীবন যে মাছের ব্যবসা করে, তার হাতে গায়ে মাছেরই গন্ধ থাকবে, সেখানে তো ফুলের গন্ধ পাবো না। এই বুড়ো বয়সে হয় না, এটা ছোটবেলা থেকেই শুরু করতে হয়। আমি 12 বছর বয়সে আমার গুরুকে পাই। আমি তো মনে করি 12 বছর বয়সটা আমার অনেক দেরি হয়ে গেছে, একদম জন্ম থেকে পেয়ে গেলেই হয়তো ভালো হতো। তো এটা শুরু থেকে শুরু করতে হবে, যত তাড়াতাড়ি। এটা বয়সের কিন্তু কোনো ব্যাপার নেই, এখানে বয়সের কোনো ব্যাপার নেই, যত তাড়াতাড়ি শুরু করা যায় তত ভালো। এই যে স্বামীজি কম বয়সে গেলেন, তিনি সব জায়গায় যাচ্ছেন, সব মানে তখন যে বড় বড় সংগঠনগুলো ছিল স্পিরিচুয়াল বা রিলিজিয়াস, ব্রাহ্ম সমাজেও গেছেন, বিভিন্ন এতে গেছেন, প্রত্যেকটা জায়গায় গিয়ে কিন্তু একটাই প্রশ্ন করছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? আমাকে কি দেখাতে পারে? আপনি কি দেখেছেনটা কিন্তু সেখানে শেষ করে দিলে হবে না। যদি তার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমাকেও দেখতে হবে। ও উনি দেখেছেন, বাহ খুব ভালো, ওনার ঈশ্বর দর্শন হয়েছে, খুব ভালো কথা, আহা সাধু সাধু, উনি বিরাট বড় মহাপুরুষ, ওনার আশীর্বাদ নিয়ে আসি, ওনাকে একটু প্রণাম করে আসি। ওনাকে প্রণাম করেও কিছু হবে না যদি আমি ভেতরে এইটা ভেবে সন্তুষ্ট থাকি যে উনি করেছেন, খুব ভালো ব্যাপার, আমাকে করতে হবে, এই অবধি আসতে হবে। তিনি শুধু দেখেছেন, এইখানে কি করে সন্তুষ্ট হব? যেদিন আমি নিজে দেখব সেদিনই আমার সন্তুষ্ট। তো সেই ছোট্ট বয়সে নরেন কিন্তু ঠাকুরকে পেলেন এবং তিনি জিজ্ঞেস করলেন, এবং ঠাকুরও বলল যে হ্যাঁ আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। তারপর কিন্তু নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের সঙ্গ করলেন। ঠাকুরের যদি সঙ্গটা না করতেন, তাহলে তিনি বিবেকানন্দ হতেন না, যতই তার বড় আধার থাকুক, হতো না। সেই রামকৃষ্ণ ছাড়া বিবেকানন্দ হতো না, বিশ্বজয়ও হতো না, বেলুর মঠও হতো না, কিচ্ছু হতো না। ওই বামনটাকেই দরকার, ওই বামনটাই উৎস, তিনিই সব, সেই গুরুই সব। সেই ঠাকুর, তিনি রাস্তা দেখালেন, স্বামীজি সেই দেখানো রাস্তায় হাঁটলেন, গন্তব্যে পৌঁছালেন, সেই নির্বিকল্প সমাধিতে পৌঁছালেন, তারপরে বিবেকানন্দ, তার আগে নয়। তাই গুরু দরকার। জীবনের পরম লক্ষ্য ব্রহ্মজ্ঞান লাভের মাধ্যমে সত্যকে অনুভব করেই মুক্তি লাভ হয়। সেই চরম সত্য পরমার্থ জ্ঞান, সেই ব্রহ্মকে জানলেই একমাত্র আমার শান্তি লাভ সম্ভব। এবং যখন আমার অজ্ঞান নাশ হবে, অজ্ঞান নাশ মানেই আমার মনের নাশ, তখনই আমি আমার কামনা বাসনার হাত থেকে পরিত্রাণ পাব। একটু আগে একজনের কমেন্ট দেখছিলাম, যে তিনি লিখেছেন, এটা ওনার বক্তব্য, উনি লিখেছেন যে যতদিন বেঁচে থাকতে হবে ততদিন কামনা বাসনা থাকবে। কথাটা কিন্তু পুরোটা ঠিক নয়। এখন তো বেঁচে আছি, বেঁচে থেকে কি করতে হবে? গুরুর কাছে যেতে হবে, তিনি যে রাস্তাটা বলবেন সেটার উপর দিয়ে হাঁটতে হবে। তারপরে ঠিক একদিন দেখব, যেদিন আমার সেই সত্য লাভ হবে, যেদিন আমার অজ্ঞান নাশ হবে, সেদিন চেয়েও কামনা বাসনা খুঁজে পাবো না। যদি খুঁজতেও চাই ভেতরে, দেখতেও যদি চাই, চেয়েও খুঁজে পাবো না। তখন একদম কামনা বাসনা শূন্য।
এবং গুরুর চলা পথেই একমাত্র আমার আসক্তি কাটতে পারে। সেটাই গুরুর বলা, তিনি যেভাবে যাকে যেভাবে চলতে বলবেন সেইভাবেই তাকে চলতে হবে এবং সেইভাবেই তার কাজ হবে। গুরু যখন বলবে, আর গুরুরা তো বলেনি, গুরুদের কাজই তো বলা, রাস্তা দেখানো, কিন্তু আমরা কতজন শুনি বা কতজন তাদের দেখানো পথে হাঁটি? শুনি খালি, সেটাকে কার্যে পরিণত করি না। তিনি যে বলছেন এই রাস্তায় হাঁটো, আমি শুনলাম আছে উনি রাস্তায় হাঁটতে বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাঁটলাম না, তাহলে কি গন্তব্যে পৌঁছাবো না তো। বুড়ো বয়সে শ্রদ্ধেয় গিরিশ ঘোষও ছিলেন, বুড়ো বয়সে তিনি গুরুকে পেয়েছিলেন। আমরা কজন বুড়ো বয়সে গুরু খুঁজতে যাই না। এই জন্যই তো বলছি, বুড়ো বয়স হোক, সে বুড়ো হোক, সে ছোড়া হোক, গুরুকে দরকার। বুড়ো বয়সে যদি আমার ভেতরে তীব্র চাহিদা আসে যে না অনেক হয়েছে, আমার যৌবনও কেটে গেছে, আমি গুরুকে পেয়ে আমি সত্যকে লাভ করব, তাহলে আমার 90 বছর বয়সে আমার ব্রহ্মজ্ঞান লাভ হতে পারে। এখানে বুড়ো বয়স বা কম বয়সটা ব্যাপার না, কে চায় না এইটা ব্যাপার। গিরিশ ঘোষ বুড়ো বয়সে তিনি পরবর্তী সময়ে তিনি মহাপুরুষ হলেন কেন? ঠাকুরকে পেয়েছিলেন, হতে বাধ্য। তিনি যদি ঠাকুরকে না পেতেন ওই বুড়ো হয়ে মরতেন, তার নাম কেউ জানতে পারতো না। তাই গুরুকে দরকার। গুরু ছাড়া, গুরু যদি চান একজন 5 বছরের বাচ্চাকেও ব্রহ্মজ্ঞান লাভ করাতে পারেন, একজন 90 বছরের বয়স্ক লোককেও লাভ করাতে পারেন। গুরু পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি কখন পারব? গুরু তো সেই ক্ষমতা থাকেই, তাই তো তাদেরকে গুরু বলছি। গুরু মানেই সেটা একটা স্পেশাল ব্যাপার, কিন্তু আমি তখনই পারবো যখন আমি চাইব। আধ্যাত্মিকতাটা না চাহিদার ওপরে দাঁড়িয়ে। এই যে শুরু হলো গুরুকে পেয়ে, আমার ভেতরে একটা ইচ্ছে উঠলো আমি সেই সত্যকে জানবো, আমার শান্তি দরকার, এখান থেকে শুরু। তারপরে আমি গুরুকে খুঁজবো। গুরু লাভ হবার পর তার দেখানো পথে হাঁটতে হবে, চাহিদাটা নিয়ে হাঁটতে হবে। আমার চাহিদা নেই, আমি কত দূর এগোতে পারবো? আমি একজনকে বললাম আমি দিল্লি যেতে চাই, সে আমাকে বলল ঠিক আছে তুমি টিকিট কাটো, দুভাবে যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়। সে ট্রেনের নামও বলে দিল, কোন কোন ট্রেন যায় সেটাও বলে দিল। আমি ট্রেনের টিকিট কেটে ট্রেনে চেপে বসলাম। এখন দিল্লি যাওয়ার রাস্তায় প্রচুর স্টপ পড়ে। দিল্লির আগে আমি যদি অন্য কোনো স্টেশনে নেমে যদি ঘুরতে চলে যাই, আমার ট্রেনটা তো মিস হবে, দিল্লি কিন্তু আমার পৌঁছানো হবে না। তাই চাহিদাটা নিয়ে পথ চলা। চাহিদা যদি কমে যায় তাহলে তো এগোতে পারবো না। এটাই তো শাস্ত্রে মুমুক্ষুত্ব। ঈশ্বরকে বা সেই সত্যকে জানার তীব্র চাহিদাই মুমুক্ষুত্ব, এবং এই মুমুক্ষুত্বটাই কিন্তু আমার এই আধ্যাত্মিক পথে যে চলা এটাকে স্পিড দেয়। প্রথমে হাঁটবো, যখন চাহিদা বাড়বে তখন সাইকেলে চাপবো, যখন আরো বাড়বে তখন বাইকে চাপবো, যখন একদম তীব্র জায়গায় পৌঁছে যাবে তখন রকেটে উঠে শু করে চলে যাব। তাই গুরুকে দরকার। গুরু শব্দটার অর্থই হচ্ছে যিনি অন্ধকার দূর করেন। তাই বলে সিএসসি কোম্পানি তো আমার গুরু নয়, তিনি আমার ঘরের অন্ধকার দূর করেন, তিনি আমার ঘরে লাইট দেন, ব্যাপারটা তো তা নয়। এখানে অন্ধকার বলতে বোঝাচ্ছি আমার অজ্ঞানতা, আমার অজ্ঞানতাই অন্ধকার, এবং আমার এই অজ্ঞানতার জন্যই আমার কষ্ট। এবং গুরু এই অজ্ঞানতাটাকে সরিয়ে আমার ভেতরে সেই জ্ঞানের আলো জ্বালান, তিনিই হচ্ছেন গুরু। তাই সেই অন্ধকার দূর করার জন্য
যেই মানুষটির ভেতরে হাজার হাজার সূর্যের আলো, তার কাছেই আমাকে যেতে হবে। এইটাই হচ্ছে উপায়। এখন আমাকে বারবার অনেকজন জিজ্ঞেস করে যে গুরু কিভাবে পাবো, সদ্গুরু কিভাবে পাবো, আর আমি বারবার একটাই উত্তর দিই যে ভারতবর্ষে নিশ্চয়ই সব জায়গায় গুরু আছে, কোথাও না কোথাও গুহাতে গহরে প্রচুর গুরু আছে। তো সবার কথা তো আমি জানি না। আমি আমার গুরুকে পেয়েছি, সেটাতেই আমার সব কাজ হয়েছে। আমি আমার গুরুকে দেখেছি, ওনার কথাই আমি বলতে পারি। অন্য কেউকে তো আমি দেখিনি, তাই তাদের কথা আমি ঠিক বলতে পারবো না। আপনি চাইলে আমার গুরুর কাছে আসতে পারেন, ওনাকে ভালো লাগলে সঙ্গ করতে পারেন, ভালো না লাগলে এটা যার যার তার ব্যাপার, আসবেন না, কোনো ব্যাপার না। কিন্তু সদ্গুরু অনেক রয়েছে। আমি তো আমার গুরুকে ছাড়া অন্য কাউকে দেখিনি বা সঙ্গ লাভ করিনি, তাই আমি একদমই বলতে পারবো না। তাই তো আমি শুধু আমার গুরুর কথাই বলছি। শিষ্য তার গুরু ভক্তি, মেধা, সাধনা, নিষ্ঠা সহায় ঈশ্বররূপী গুরুর সঙ্গ ও তার নির্দেশ কায়ে মনো বাক্যে পালন করে কোনো এক মহেন্দ্রক্ষণে লাভ করে মহামুক্ত তার জীবন, মহামুক্তি তার জীবন হয় পরিপূর্ণ, কৃতকৃতার্থ, ধন্যেরও ধন্য। এইটা তো প্রজ্ঞানন্দজি লিখলেন যে গুরুকে পাওয়া যাবে, গুরু গরণ করতে হবে। কিন্তু তারপরে শিষ্যের কি কাজ? আধ্যাত্মিক পথ কিন্তু মিউচুয়াল। এখানে শুধু গুরুই করে যাবে তা কিন্তু নয়। আচ্ছা, বাপি চৌধুরী একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমার গুরু নাকি গুরুর আমি? গুরুর আমিও না, এখানে আমি বলে কিছুই নেই, সেই এক গুরুই আছে। আমি তো অন্তত আমি বলে কিছু খুঁজে পাই না। একটা কথা আছে না, ধাপে ধাপে এগোয়। তো এটা আমি আমার অনুভব থেকেই বলছি। প্রথমে হয় কি যে আমি যন্ত্রী, আমি একটা যন্ত্রকে চলাই, আমি কর্তা, আমি কাজ করি। আমাদের প্রথমে এই ভাবটাই থাকে। কিন্তু যখন আধ্যাত্মিক পথে এগোই তখন বলি কি যে না, তুমি যন্ত্র, আমি যন্ত্রী, মানে তুমি আমাকে চালাচ্ছ। কিন্তু এর পরেও একটা ধাপ আছে, সেটা হচ্ছে তুমি যন্ত্র, তুমি যন্ত্রী, তোমারই খেলা, তুমি নিজের সাথে নিজে খেলছো, আমি এখানে নেই, আমার কোনো প্রসঙ্গই নেই, একা সেই আছে। আমারও গুরু না, গুরুরও আমি না, সেই এক গুরুই খালি আছে। এখন কথা বলার সময় তো কিছু শব্দ প্রয়োগ করতে হবে, তাই একটু করে বললাম, নালে তো বলা যাচ্ছে না, না কথা তো বলা যাচ্ছে না। এখন শব্দ যখন প্রয়োগ করতে যাব তখন তো ভুল হবেই। শব্দ মানেই সেটা ভুল, শব্দ মানেই সেটা মিথ্যা। কিন্তু এখন যদি এইটা বলে চুপ করে থাকি, তাহলে মানুষের তো এই কথাগুলো শোনা হবে না, মানুষের তো উপকার হবে না। তাই কথা বলার জন্য কিছু শব্দ প্রয়োগ করতে হচ্ছে, সেইভাবেই বলছি। তো শিষ্যের করণীয় কি? শিষ্য কি করবে? শিষ্য তার গুরু ভক্তি, প্রথম পয়েন্ট হচ্ছে গুরু ভক্তি। এখন হনুমান, বজরংবলী, তিনি রামের ভক্ত। তার রামের ভক্তির জন্য তিনি পুরো লঙ্কা জ্বালিয়ে চলে এলেন একা, সাথে সেনাবাহিনীও লাগেনি। গুরু ভক্তি ছিল প্রহ্লাদের, তাকে তার বাবা, আমরা এগুলোকে গল্প হিসাবে নিই, কিন্তু এগুলোর খুব তাৎপর্য আছে, সিগনিফিকেন্স আছে এগুলোর। মানে গুরু ভক্তি কিরম হবে এইটা মানুষকে বলার জন্যই কিন্তু এই কথাগুলো। কেউ গল্প ভাবে কি কেউ বাস্তব ভাবে? গল্পই ভাবি বা বাস্তবই বা ভাবি কেন? যদি আমরা কেউ হয়তো মনেও করতে পারে সত্যি প্রহ্লাদ ছিলেন, এটা শুধু ভেবে তো লাভ নেই, সেই গুরু ভক্তিটা যেন আমার ভেতরেও আসে।
প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। স্বামীজি তো এই জন্যই বলছেন কি প্র্যাকটিক্যাল বেদান্ত, বেদান্তটাকে প্র্যাকটিক্যাল লাইফে আনো। বেদান্ত বইয়ের পর বই পড়ে গেলে তো হবে না, ওটাকে তো জীবনে প্রয়োগ করতে হবে, নাহলে বেদান্ত কোনো কাজে লাগবে না। বেদান্তকে যদি বইয়ের ভেতর অব্দি রাখি, সত্যি কথা বলছি, বেদান্ত কোনো কাজে লাগবে না। ওটাকে জীবনে অ্যাপ্লাই করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। তো গুরু ভক্তি হবে প্রহ্লাদের মতন। তার বাবা তাকে মেরে ফেলছে, তাকে পাহাড় থেকে ফেলে দিচ্ছে, তাকে বিষধর সাপ রয়েছে সেই গুহায় ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু তিনি তো নারায়ণের ডাকে বিভোর, কিন্তু তার ক্ষতিও কিন্তু হয়নি। এই হচ্ছে গুরু ভক্তি, যে আমার জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, আমি তাকে ছাড়া আমি কিচ্ছু বুঝবো না, আমি জানবো না, আমার দরকারও নেই। আমি সবসময় তাকে নিয়েই থাকবো, আমি সবকিছু তার ওপরে সমর্পণ করেই থাকবো। সমর্পণ করতে হবে। আমরা কি করি, সমর্পণটা আমাদের আসে না। কেন আসছে না? একটা প্রশ্ন তো আসতেই পারে, কেন আমরা সমর্পণ করতে পারি না? কর্তা ভাবের জন্য, অহংকারের জন্য। আমি যতদিন ভাববো আমি কর্তা, আমি করি, আমি ছাড়া হবে না, ততদিন আমার সমর্পণও হবে না। তাই সমর্পণ, যে তুমিই তো আছো, আমি আর কি করব, সব তোমার উপরে দিলাম, এবার তুমি দেখো তুমি কি করবে না করবে। আচ্ছা, বাপি চৌধুরীর প্রশ্নের উত্তরটা দিয়ে, খুব সুন্দর প্রশ্ন, আমার খুব ভালো লাগছে প্রশ্নগুলো দেখে। রূপ নাম ভাবের ওপারেও কি আমি নেই, তাহলে ব্রহ্মজ্ঞানের কথা কি ভুল? আচ্ছা, এটার উত্তর দিচ্ছি। এটা আমরা বলি যে আহম ব্রহ্মাস্মি, তাই তো, মানে আমি সেই ব্রহ্ম। কথাটা কখন বলি? যখন একটু নেমে আসি। একজন যে ব্রহ্ম হয়ে আছে, তখন কিন্তু তার আমিও নেই। আমি কি একটা অনুভব, তাই তো, আমি একটা অনুভব। এই অনুভবটা থেকে আমার এই শব্দটা উঠে এসছে আমি। আমাদের প্রথমে একটা অনুভব আসে, তারপরে সেইটাকে আমরা এক্সপ্রেস করি কোনো না কোনো শব্দে। অনুভবে কিন্তু আমিও নেই। অনুভব দুইয়ে হয়, যখন দুই থাকে তখন অনুভব হয়, তখন আমি থাকে। আমি আছি আর একটা জিনিস আছে, দুটো আলাদা, তাই আমি সেটাকে অনুভব করছি। যেখানে এক, সেখানে আলাদা করে আমি বোধও থাকে না। এখন কথাটাকে বোঝার জন্য সেই জায়গাটায় চলে যেতে হবে, না হলে কথাটা বোঝা যাবে না। সেই একে সেখানে আমি বলে কিচ্ছু নেই আলাদা করে, না সেটার অনুভব আছে, না সেটার শব্দ আছে, না সেটার অবস্থা আছে। সেই ব্রহ্ম কোনো অবস্থাও নয়। আমি ব্রহ্ম এটা বলছি সেই জায়গা থেকে নিচে নেমে। দুইয়ের জগতে এসে এই কথাগুলো মানুষের জন্য ঋষিমুনিরা বলে গেছেন, একে এগুলো কিচ্ছু নেই। তাই ব্রহ্মজ্ঞানীর কথা ভুল নয়। আমি তো বললাম যে কথা তো কত শব্দ, এই কথাগুলো তারা বলে গেছেন মানুষ যাতে এই পথে চলতে পারে, তারা যেন সেই সত্যকে জানতে পারে। কিন্তু সত্যটা কোথায়? এই সব শব্দের পারে। তাই একটা শব্দও সেই অবধি যায় না। তার অবধি নির্দেশ করা যায়, কিন্তু সেই অবধি নিয়ে যায় না। তাই সত্যি কথা খুব মুশকিল বলা, কারণ যতই বলি না কেন, সেই সত্যের কথা যতই বলতে যাই না কেন, সেটা কম পড়ে যাবে, পুরোটা বলতে পারবো না, হয় না। যেটা শব্দের পারে সেটাকে আমি শব্দ দিয়ে কিভাবে বোঝাবো? একটু কিছু সংজ্ঞা দিতে পারি, নিত্য মুক্ত শুদ্ধ বুদ্ধ, কিন্তু তাও কোথাও না কোথাও ফাঁক থেকে যাবে। যতক্ষণ না অনুভব হচ্ছে, তাকে বোঝার, জানার, বলার কোনো উপায় নেই।
তাই খুব খারাপ লাগে যে মুখে বলা যায় না। এই জন্যই তো বলে না যে ব্রহ্ম কোনোদিন উচ্ছিষ্ট হয়নি, উচ্ছিষ্ট হয়নি, তাকে মুখে যেহেতু বলা যায়নি, ব্রহ্ম কোনোদিন উচ্ছিষ্ট হয়নি। তো গুরু ভক্তি, গুরু ভক্তি ভীষণ দরকার। এই গুরু ভক্তির ওপরে সবকিছু দাঁড়িয়ে। সদ্গুরু তো পেলাম, কিন্তু সদ্গুরু পেয়েও যদি আমার সেই গুরুর প্রতি ভক্তি না থাকে, অটল ভক্তি, অল্প 10% বা 20% ভক্তি না, পূর্ণ ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, অটল ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস যদি না থাকে, আমার সমাধান কোনো দিন হবে না। মেধা, মেধা দরকার, মানে কি শুদ্ধ বুদ্ধি, বিবেক, এগুলো দরকার। আজকে ঠাকুর স্বামীজিকে বলছে যে তুই গিয়ে চা মায়ের কাছে, তোর যাতে চাকরি হয়, পয়সা হয়, বল না, মাকে গিয়ে বল। কিন্তু স্বামীজি গিয়ে চাইতে পারছেন না। তিনি কি চাইছেন? আমাকে শুদ্ধ ভক্তি দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও। এই চাওয়াটা তার কোথা থেকে এলো? শুদ্ধ বুদ্ধি, বিবেক, এইটাই ঠিক ঠিক মেধা, এইটাই তো ঠিক ঠিক বুদ্ধি। আমরা নিজেদেরকে খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমান মনে করি, আমরা সংসারে এত কিছু করছি, এ করছি, আমাদেরই তো বুদ্ধি। ঠাকুর কি বলছেন? 1 ছটাক বুদ্ধি। জাগতিক বুদ্ধি কি? 1 ছটাক বুদ্ধি। বলছে 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? আমাদের এই বুদ্ধিতে কি আমি ঈশ্বরকে জানতে পারবো? পারবো না। জাগতিক বুদ্ধি দিয়ে পারবো না। গীতাতে কৃষ্ণ বলছে কি? ব্যবসায়িকা বুদ্ধি, মানে ব্যবসায়ী বুদ্ধি মানুষের। সে সবসময় ক্যালকুলেট করছে প্রফিট লস, প্রফিট লস, আমার কিসে প্রফিট, সে সবসময় নিজের স্বার্থ, নিজের প্রফিট দেখছে। এই ব্যবসায়ী বুদ্ধি দিয়ে আধ্যাত্মিকতা তো হয় না। বুদ্ধিটাকে তার পায়ে দিতে হয়, তখন আধ্যাত্মিকতা হয়। তাই আমরা যদি এই ব্যবসায়ী বুদ্ধি আধ্যাত্মিক পথে লাগাই, তাহলে এগোতে পারবো না। তাই মেধা মানে শুদ্ধ বুদ্ধি চাই, তীক্ষ্ণ, তীক্ষ্ণ বুদ্ধি। বেদান্ত কিন্তু সবার কাপ অফ টি নয়, সবাই নিশ বা সবাই ফোর্টে বেদান্ত নয়। যাদের সূক্ষ্ম বুদ্ধি, তাদের জন্য বেদান্ত। তারা ধরতে পারে বেদান্তের কথা, তারা সূক্ষ্মভাবে বিচার করতে পারে। হ্যাঁ, তাই বলে আমরা যেন এইটা না ভাবি যে আমার হয়তো সেরকম সূক্ষ্ম বুদ্ধি নয় বলে আমি বেদান্ত চর্চা করতে পারবো না। বেদান্ত চর্চা করতে করতেও বুদ্ধি সূক্ষ্ম হয়। এখানে সবার জন্য জায়গা আছে। কেউ যেন আমরা এইটা না ভাবি যে পারবো না, পারবো না শব্দটা বরঞ্চ নেই, সবার জন্য সব জায়গা করা আছে। এই জন্যই তো আমাদের সনাতন ধর্ম খুব সুন্দর। এখানে সবাই জায়গা আছে, সবার জন্য সব উপায় বলা আছে, কাউকে এখানে বাদ দেওয়া হয়নি। তো মেধা দরকার, যে সূক্ষ্ম বুদ্ধি, যেটা দিয়ে আমি সাবজেক্টটাকে ধরতে পারবো। এবং কি বিচার থাকলে, যার বুদ্ধি আছে একটু, যে একটু শার্প, তার বিচারের ক্যাপাসিটিটা একটু বেশি, এবং যে বিচার করতে পারে, সে কিন্তু ডিভিয়েট হয় না, সে কিন্তু পথ থেকে সরে যায় না। কিসের বিচার? নিত্য অনিত্য, শুদ্ধ সত্য মিথ্যা, এই বিচার। আধ্যাত্মিক পথে এই বিচারই হয়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা নিত্য, কোনটা অনিত্য। এবং কি দরকার? সাধনা, প্র্যাকটিস। আমি রোজ কোনো না কোনো, আমরা তো অনেকজনই অনেক আধ্যাত্মিক সংগঠনে যাই, অনেক জায়গায় দীক্ষিত। আমি বলি কি, আমি রোজ যাই, রোজ আমি ক্লাস শুনি। হ্যাঁ হ্যাঁ, রোজ শুনি, কি সুন্দর মহারাজরা বলেন, খুব সুন্দর পাঠ হয়, আলোচনা হয়, শুনি। তারপরে কথাগুলো নিয়ে কি করি? বেদান্তেটা তো তিনটে ধাপ বলা আছে, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। শ্রবণ তো করলাম, শ্রবণ করে যদি মনন না করি,
তাহলে তো নিদিধ্যাসনও হবে না, সমাধি বা জ্ঞান লাভও হবে না। মনন করা, প্র্যাকটিস, মনন থেকে প্র্যাকটিস শুরু। প্র্যাকটিস করতে হবে, সাধনা করতে হবে, ধ্যানে বসতে হবে। গুরু বললেন মন শান্ত করার জন্য ধ্যানে বসো, মনটাকে একে আনার চেষ্টা করো। মন তো বহুদিকে রয়েছে, মনকে বহু থেকে টেনে এনে তুমি সেই এক ঈশ্বরে দাও বা ব্রহ্মে দাও, ব্রহ্ম চিন্তন বা ঈশ্বর চিন্তন করো। আমি এখন ধ্যানে বসলাম না, তাহলে কি আমার হবে? হবে না। আধ্যাত্মিকতা একটা অঙ্কের মতন, কিন্তু অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস কেন করতে বলা হয়? নালে তো পরীক্ষার হলে গিয়ে অঙ্ক শুরুই করতে পারবো না, কষতেই পারবো না, উত্তর তো দূরের কথা। আগে তো অঙ্কটাকে কষতে হবে। স্টেপ বাই স্টেপ যেভাবে শিখেছি, প্র্যাকটিস না করলে আমি একটা স্টেপ ভুলে যাব, আমার অঙ্ক আজ হবে না। প্র্যাকটিস তো করতেই হবে। প্র্যাকটিস করে আধ্যাত্মিক পথে অঙ্কটা কষে আমাকে উত্তরে আসতে হবে। উত্তরটা কি না? শূন্য। আমাকে শূন্যে পৌঁছতে হবে। শূন্যে শূন্য মিলাইল, শূন্যে পৌঁছতে হবে। সাধনা, নিষ্ঠা সহায় ঈশ্বর রূপী গুরুর সঙ্গ ও তার নির্দেশ কায় মনোবাক্যে পালন করা। নিষ্ঠা সহায়, নিষ্ঠা মানে ডেডিকেশন। আজকে ধ্যানে বসলাম, আবার এক সপ্তাহ বসলাম না, এটা নিষ্ঠার পরিচয় নয়। নিত্য প্রতিদিন অভ্যাস। ভগবানের গুরু স্বামী পবিত্রানন্দ মহারাজ ভগবানকে কি বলছেন? যে নিত্য প্রতি প্র্যাকটিস করতে হবে, এবং এটাই শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন, শিষ্য শিষ্যার একটাই কাজ, সেটা হচ্ছে নিত্য প্রতি অভ্যাস, নিষ্ঠা সহকারে রোজ বসতে হবে। ইচ্ছে না করলেও বসতে হবে। এই যে বললাম এতদিন মনের কথা শুনে কোনো কাজের কাজ হয়নি, তাই মন বলবে ধ্যানে না বসে একটু সিরিয়াল দেখি, টিভি দেখি, একটু পিএনপিসি করি, একটু গিয়ে গল্প করি, মন বলবে, ওইদিকে টানবে। মনের সাথে ঝগড়া করে, লড়াই করে আমাকে ধ্যানে বসতে হবে, কারণ সেটাতেই আমার মঙ্গল। ঈশ্বররূপী গুরুর সঙ্গ ভীষণ ইম্পর্টেন্ট। প্রচুর মানুষকে বলতে শুনি যে আমার 25 বছর ধরে দীক্ষা নেওয়া। তখন যখন জিজ্ঞেস করি, আচ্ছা আপনি গুরু সঙ্গ করেন? না না, গুরুকে তো সে কবে দেখেছিলাম, ছোটবেলায়, 10 বছর আগে, 20 বছর আগে। বললাম বাহ, খুব ভালো করেছেন। গুরু সঙ্গটা তাহলে দীক্ষাটা কিসের জন্য নিলেন? যদি গুরুই সঙ্গ যদি না হয়, গুরু সঙ্গটাই তো আসল, তার সাথে থাকা, তার সান্নিধ্যে থাকা। আমরা সৎসঙ্গ, গুরু সঙ্গ এগুলো কেন বলি? মানুষের সময় নষ্ট করার জন্য, বা এমনি তো বলা হয়নি যেটা একটা টাইম পাস, একটু 2 মিনিট একটা আশ্রমে গিয়ে বসে চলে আসবেন একটু গল্প টল্প করে, টাইম পাসের জন্য বলা হয়নি। এটাতেই আমার আসল কাজ হবে। গুরু সঙ্গ করতে হবে। যাদের গুরু আছে, যারা দীক্ষিত, তাদের গুরু যদি এখনো দেহে থাকেন, তাহলে কোনো সময় নষ্ট না করে পোটলা পাটলা বেঁধে গুরুর কাছে চলে গিয়ে থাকুন। গুরু যদি আপনি যেখানে থাকেন যদি সেখানেই থাকে, তাহলে তো কোনো অসুবিধেই নেই। রোজ যান গুরুর কাছে, গিয়ে পায়ের কাছে বসে থাকুন। গুরুর পায়ের তলায় বলছে, পৃথিবীর তীর্থ সব গুরুর পায়ের তলায়। এত বড় একটা কথা বলছে। আমরা বলি না গুরুর পাদপদ্মেই সব, পুরো পৃথিবীর তীর্থস্থান ওখানে। আর যাদের গুরু, তাদের সেই যেখানে তারা আছেন সেখানে নেই, অন্য কোথাও আছেন, তাহলে কিছু দিনের জন্য একটু ছুটি নিয়ে চলে যান, গিয়ে গুরু সঙ্গ করুন। নহলে পরে কিন্তু আপনাদেরই রিগ্রেট করবেন, আপনারাই পস্তাবেন যে কেন গুরুকে আমি বৃথা হারালাম। কারণ এখন প্রচুর মানুষকে বলতে শুনি, যারা আমাদের আশ্রমে আসেন, প্রচুর মানুষ বলে যে আমার গুরু ছিল, কিন্তু আমি গুরুকে তখন বুঝিনি, আমি অবহেলা করেছি, আমার গুরু এখন আর দেহে নেই, আপনারা পথ দেখান। এই দিনটা যেন না আসে। এইটা যে কি দুঃখের ব্যাপার, যে গুরু যখন দেহে ছিল আমি তাকে করিনি।
স্বামীজি ঝড় বাদলা ছুটে ছুটে ঠাকুরের কাছে যাচ্ছে, ওই কম বয়সী একটা ছেলে, তার বাবা ব্যারিস্টার, তার পয়সা আছে, সে তো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেতে পারে, কত কিছু সে করতে পারে, মদ খেতে পারে, নেশা করতে পারে, কত কিছু করতে পারে। এখন তো আরো বেশি এন্টারটেনমেন্টের প্রচুর অপশনস রয়েছে, কিন্তু সে ছুটে ছুটে ঠাকুরের কাছে যাচ্ছে সঙ্গ করতে ওইটুকু বয়সে। তাই যদি স্বামীজি ছোটেন, এত বড় আধার, তাকে বলেছিল ঠাকুর ঈশ্বর কোটি, আমরা কোন ছাড়? তাই গুরু সঙ্গ করতে হবে। গুরু সঙ্গ না করলে তাহলে তো হবে না। একটু ছুটি তো নেওয়াই যায়। সংসারে তো এত সময় দিই, সংসারের জন্য তো এত করছি, দিনের পর দিন, বছরের পর বছর, একটু সময় গুরুর জন্য বার করতে পারবো না? 24 ঘন্টার মধ্যে একটু সময় গুরুর জন্য বেরোবে না? তাই গুরু সঙ্গ করতে হবে। ভগবানও তার গুরু সঙ্গ খুব একটা করতে পারেননি, কারণ তার গুরু থাকতো ওয়েস্ট বেঙ্গলে এবং ভগবানের চাকরি ছিল আসামে। ভগবানও তো বছরে 2 বার ছুটি পেতেন। তখন তিনি যে আসতেন কলকাতা, তার বাড়ির লোক তার টিকিও দেখতে পেত না। তিনি এসেই গুরুর আশ্রমে চলে যেতেন এবং সেখানেই তিনি কাটাতেন। তিনি তার বাড়িতে আসতেনই না, তিনি তার গুরুর সাথে থাকতেন, গুরু সঙ্গ করতেন। গুরু সঙ্গ খুব দরকার। এবং ভগবানের গুরুর আশ্রম ছিল তারই শ্বশুরবাড়ির কাছে, জনাইতে। গুরুমা হচ্ছেন ভগবানের স্ত্রী, গুরুমার বাড়ির কাছে। তো তিনি বাড়ির বড় জামাই। কোথায় শ্বশুর বাড়িতে থেকে বড় জামাইয়ের আদর খাবেন, ভালো ভালো খাবার খাবেন, যত্ন করবে তাকে সবাই, তিনি খালি ব্যাগ রাখতেন এবং হেঁটে হেঁটে গুরুর কাছে চলে যেতেন। তাই গুরু সঙ্গ মাস্ট। অঙ্কিত মিত্র, আপনি যে প্রশ্নটা করছেন, এই কথাগুলো অফলাইনেও শুনবো কিভাবে? আচ্ছা, অফলাইনে শুনতে হলে তো আমাদের সেন্টারে আসতে হবে। আমাদের সাউথ কলকাতায় সুইস পার্কের কাছে সেন্টার আছে, টলিগঞ্জ গার্লস স্কুলের পাশে। এবং কলকাতার মধ্যে বিরাটিতেও, মায়ের বাড়ি, অনেকজন এখান থেকে আলোচনা শুনে গেছেন, মায়ের বাড়িতেও আমাদের সেন্টার আছে। আপনারা যদি অফলাইনে শুনতে চান বা আশ্রমে এসে যদি শুনতে চান, তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন, কমেন্টে হোক বা পার্সোনাল মেসেজে হোক, আমরা অ্যাড্রেস পাঠিয়ে দেবো। আমাদের স্বামীজিরাও আছেন, তারাও রোজ আশ্রমে আলোচনা করেন। ভালো তো লাগবেই আলোচনা, এইসব আলোচনা খারাপ লাগার কথাই নয়। তাই গুরু সঙ্গ ও তার নির্দেশ কায়ে মনো বাক্যে পালন করা। কায়ে মনো বাক্য, এটা কিন্তু একটা বিরাট শব্দ। কথাগুলোকে যদি ঠিক ঠিক নিতে পারি তাহলে কাজের কাজ। কায়ে মনো বাক্যে পালন করতে হবে, সবকিছু দিয়ে পালন করা। গুরু বললেন অর্ধেক কথা নিলাম, অর্ধেক কথা নিলাম না, তাহলে কায়ে মনো বাক্যে পালন করা হলো না। টো পালন করা, তিনি যা বলছে তাই, কোনো প্রশ্ন নয়, কোনো সেই কথাটা নিয়ে কাটাছাড়া করা নয়, বিচার করলাম, আচ্ছা গুরু তো এই কথাটা বললেন, কিন্তু এই কথাটা কি আদৌ ঠিক, তিনি হয়তো কথাটা ঠিক বললেন না, এইভাবে নয়, তিনি যা বলছেন তাই। এখন অনেকজন প্রশ্ন করতে পারে যে অন্ধবিশ্বাস করব কেন? সদ্গুরুকে অন্ধবিশ্বাসই করতে হয়। গুরুকে অন্ধবিশ্বাস যে করে, একদিন তারই জ্ঞানের চক্ষু ফোটে। এই জন্য সদ্গুরুকে অন্ধবিশ্বাস করতে হয়, চোখ বন্ধ করে তার হাত ধরে চলতে হয়, কোনো প্রশ্ন করতে নেই, তাকে নিয়ে কোনো প্রশ্ন তুলতে নেই। পাপ বলে যদি কোথাও কিছু থেকে থাকে, এটাই পাপ।
নট টু রিজন ওয়াই। তিনি যা বলবেন তাই। এখন হ্যাঁ, এটা শুনতে হয়তো একটু লাগছে, যেরকম চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা। আমাদের শাস্ত্রে এই জন্য তো বলেই দিচ্ছে যে যখন গুরু চুজ করবে, ভালো করে দেখে নেবে যে সে কিরকম, ভালো করে দেখে নেবে যে সে জ্ঞানী কিনা, সে প্রেমিক কিনা, সে নিঃস্বার্থ কিনা। যে ঠিক ঠিক জ্ঞানী হবে তার প্রেম, নিঃস্বার্থতা এগুলো সব বাই প্রোডাক্ট হিসেবেই থাকবে, জ্ঞানটাই আসল। গুরু যদি জ্ঞানী হয় তাহলে শিষ্যের কোনো চিন্তা নেই। আর এইটা ভেতর থেকে বলে দেবে, গুরুকে যখন চুজ করব ভেতর থেকে বলে দেবে যে হ্যাঁ, এনাকেই আমার চাই, এনাকেই আমি খুঁজছিলাম। কিন্তু যখন একবার গুরুকে চুজ করে নেবে, তারপরে যেন তাকে নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, তার প্রতি যেন অটল অচল বিশ্বাস থাকে। তাই কায়ে মনো বাক্যে তার কথা পালন করতে হবে। কেন বললেন, এই কথাটা কেন তুললেন, এইটা নাই বলতে পারতেন। গুরু কোনোদিন আমাকে এমন কথা বলবেন না যেটা আমি করতে পারবো না। একটা মাই তো বোঝে তার বাচ্চার পেটে কি খাবার সয় আর কতটা খাবার সয়। মাই তো বোঝে একটা বাচ্চাকে কতটা দুধ খাওয়াতে হবে, সে কতটা খেতে পারবে। একটা মা কোনোদিন তার বাচ্চাকে এমন করে খাওয়াবে না যে তার বমি হচ্ছে। গুরু তো সেই মাই, তাই না? এই গুরু আমাকে সেই কাজটাই দেবে বা সেই কাজটাই করতে বলবে যেটা আমি করতে পারবো। তাই আমার যদি গুরু থাকে তাহলে আমাকে তার সব কথা ওয়ার্ড টু ওয়ার্ড পালন করতে হবে, তাহলেই কাজের কাজ। আর একটু আগে যে বলছিলাম যে এটা মিউচুয়াল রাস্তা, এখানে মিউচুয়াল এফার্ট থাকে। গুরুর যেমনি চেষ্টা থাকে তার শিষ্যকে মুক্ত করার, শিষ্যেরও চেষ্টা থাকে, এবং শিষ্যের চেষ্টাটাই আসল, সেটাই আসল। ঠাকুর কি বলছেন? পাল তুলতে বলছেন তো, কৃপা বাতাস আছে, পাল তোলার কাজটা আমার। শিষ্যের কিন্তু কাজ আছে, ওইটুকুই কাজ যে পালটা তুলতে হবে। আর সেই পাল তোলার শক্তি সবার ভেতরে আছে, আছেই আছে, এবং সবাই পারবে যদি সে চায় যে তার নৌকাও তার জাহাজ এগোক, পারবেই পারবে। কোনো এক মাহেন্দ্রক্ষণে শিষ্য মহামুক্তি লাভ করে, তার জীবন হয় পরিপূর্ণ, কৃতকৃতার্থ, ধন্যেরও ধন্য। এই মহামুক্তি হচ্ছে আধ্যাত্মিক জীবনের গন্তব্যস্থল, এই মহামুক্তি হচ্ছে আধ্যাত্মিক জীবনের শেষ। শুরু হয় এই মুক্তি লাভের ইচ্ছে দিয়ে, শেষ হয় মুক্তি লাভ করা। এই হচ্ছে রাস্তা এবং এই হচ্ছে উপায়। আমি যতক্ষণ না এইভাবে চলবো আমার জীবন পরিপূর্ণ হবে না, আমি কৃতকৃতার্থও হব না, ধন্যের ধন্যও হব না। তাই বিশ্বাস করে আমাদের মহাপুরুষ যেই কথাগুলো বলে গেছেন, বা আমি যাকেই ইষ্ট বলে মানি, যেই গুরুকে আমি মানি, তারা যা বলছে সেই কথাগুলোকে বিশ্বাস করে, দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি এগিয়ে যেতে পারি। অ্যাকচুয়ালি তার কথা যে দৃঢ়ভাবে বিশ্বাস করবে, সে যদি শব্দটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সে এগোবেই এগোবে। তাহলে ঠিক এগিয়ে যেতে পারবো এবং একদিন ঠিক আমার সেই মুক্তি লাভ হবে, এবং তখন চির চঞ্চলতার অবসান। আমার এই কাঁচা আমি মরবে, আমি মরলেই ঘুচিবে জঞ্জাল। তখন আমার বাকি সমস্ত জীবনের জন্য আমার সব জঞ্জাল ঘুচবে। এই হলো আধ্যাত্মিক পথ, তার শুরু, সেই পথে চলা এবং তার শেষ।
আধ্যাত্মিক পথে শেষ বলে আমিও আমার আলোচনা আজকে শেষ করছি। অনেক দিন বাদে আবার আলোচনা শুরু করলাম। আবার পরের দিন পরবর্তী এ নিয়ে আলোচনা এগোবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকে এই